Assalamu alaikum, dear viewers, students, and everyone who have joined this live class. Welcome you all again to my live class. Today we're going to conduct classes. I'm in class on ইংরেজিতে বড় বড় বাক্য লেখার সহজ টেকনিক পার্ট 3 গাইস যে আমরা অলরেডি দুটো পার্ট শেষ করেছি, পার্ট 1 এন্ড পার্ট 2 ইংরেজিতে বড় বড় বাক্য লেখার সহজ টেকনিক, and I was really pleased by the fact that you have responded a lot, and most importantly, you have known how to write those sentences that I have taught you. That was really fantastic. Now, আমার সাথে যারা অলরেডি জয়েন করেছেন তারা একটু আমাকে বলেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, সম্পূর্ণ কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম স্যার জাহিদ হাসান, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কিশোর কৌশিক, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আমাকে একটু জাহিদ বা কৌশিক একটু জানান তো আমার কথা সম্পূর্ণভাবে শোনা যাচ্ছে অ্যাজ ইউজুয়াল, সমস্যা নেই তো? হ্যাঁ, ক্লিয়ার কিনা একটু আমাকে জানান। ওকে, দ্যাট উড বি ভেরি গুড। All are okay, dear. Okay, thank you, কৌশিক। And আমরা শুরু করছি আজকের ক্লাস ইনশাআল্লাহ, যেটা আমি as I was basically talking যে আমরা অলরেডি অনেকগুলো লাইভ ক্লাস কিন্তু নিয়ে ফেলেছি, প্রায় 6-7টার মতো হয়ে যাবে। আর এই যে একটা ধারাবাহিকতা যে ইংরেজিতে বড় বড় বাক্য লেখার যে সহজ টেকনিক, আমরা অলরেডি পার্ট 1 নিয়েছি, পার্ট 2 নিয়েছি, গতকাল নিয়েছি পার্ট 2, এন্ড তার আগের দিন নিয়েছি আমরা পার্ট 1, আর আজকে হচ্ছে পার্ট 3। সো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে আরো কিছু ক্লাস নিলে ভালো হয় বড় বড় বাক্য লেখার উপর। ওকে, এটা আমরা পরে ডিসাইড করব। আজকে ফার্স্ট অফ অল লেটস স্টার্ট দিস ক্লাস টুডে। হ্যাঁ, তো আমরা যেহেতু মাশাআল্লাহ অনেক স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করছে, আমি আমার যে গ্রুপ আয়াস হাই স্কোয়ার গ্রুপ সেখানে অনেক প্র্যাকটিস দিচ্ছি। সে অর্থাৎ আজকে যেটা করাচ্ছি সেটা কিন্তু সেখানে প্র্যাকটিস দিচ্ছি, সেখানে বেশিরভাগেরই আনসার হয়ে যাচ্ছে, ভুলগুলো আমি শুধরে দিচ্ছি। একইভাবে আমার পেজের মধ্যেও আমি কিন্তু আজকে যেটা করাচ্ছি কালকে সেটা একটা সেন্টেন্স দিচ্ছি, তো অনেকেই জয়েন করছে, আমি সেখানেও ফিডব্যাক দিচ্ছি, এবং 90% স্টুডেন্ট অ্যাটলিস্ট তারা পুরোপুরি কারেক্ট আনসার করছে। দু একদিনের টুকটাক ভুল থাকে, হ্যাঁ, সেটা শুধরে দিচ্ছি, বাট বেসিক যে প্যাটার্ন যেটা আমি শিখিয়েছিলাম সেটা মাশাআল্লাহ সবাই পারছেন, and that has mesmerized me a lot, and that has inspired me a lot as well. So আজকে আমরা শুরু করব আমাদের পরবর্তী ক্লাস। হোপফুলি যে আজকে আমরা আমরা অনেকে মিলে ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি আমরা উপভোগ করব ডেফিনেটলি। তো আমি দেখছি আমাদের সাথে জয়েন করেছে যারা, আমি একটু তাদেরকে একটু করি। আমার সাথে জয়েন করেছে সাদিয়া, টপ ফ্যান আমার এই পেজের, এন্ড দেন মুস্তাক, সাজ্জাদ, তারপর হচ্ছে নাজমুল হক, তারপর হচ্ছে রিয়াজ উদ্দিন। ওকে, সো অনেকেই মাশাআল্লাহ জয়েন করা শুরু করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট জয়েন যেটা করে সেটা আমরা করবে। সো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো যেটা হচ্ছে যে আমরা কাইন্ডলি একটু অলরেডি আপনারা 10টা শেয়ার দিয়ে ফেলেছেন, দ্যাটস আ ভেরি গুড থিং, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্লিজ আরো কিছু শেয়ার দেন। সো আমি ক্লাসটা শুরু করব। আজকে বেশ মজার একটা জিনিস আছে, এবং আই থিঙ্ক you're going to enjoy today's class. Essentially, we're going to learn the thing I'm going to teach today, and more importantly, you can apply in your own writing, in your own sentences, right? So that is the key to our teaching, my teaching, that you can apply, so that you can apply. So আমি একটু হালকা একটু শেয়ার করে নিচ্ছি, যেটা আমি রেগুলার করি, এই সময়টা আমাকে একটু দিতে হবে। হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি শেয়ার করতে থাকেন, এন্ড দেন আমরা পার্ট 3টা শুরু করছি। আজকে একটা জিনিস করাবো, বাট ওই যে কালকের মতো যে একটা জিনিসকে আমরা এলাবোরেট করব, এন্ড দেন ইউ আর গোইং টু লার্ন কোয়াইট আ লট অফ থিংস। আজকে দেখাবো এমন একটা জিনিস যে অনেক ইনফরমেশন কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসা যায়, অনেক ইনফরমেশন কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসা যায়, এই একটা অসাধারণ নিয়ম আজকে ইনশাল্লাহ আমরা শিখবো। হ্যাঁ,
সো আমরা একটু শেয়ার দিই, আমি একটু শেয়ার দিচ্ছি। ওকে, আপনাদের রেসপন্স মাশাআল্লাহ খুব ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারছেন আমার সাথে, এবং আপনারা সবাই ইউজ করতে পারছেন। মানে এটাই আমাকে আসলে বেশি মাত্রায় ইন্সপায়ার করে, যে এই ইন্সপিরেশনটা আমার জন্য আসলে দরকার। বিকজ আমি রেসপন্স রেটটা যত ভালো হবে, আমি যা শেখাবো যত বেশি পারবেন, তত কিন্তু বিষয়গুলো আসলে আমাকেও যেমন উজ্জীবিত করে, হোক যে আপনাদের সবাইকে উজ্জীবিত করে, রাইট? দ্যাট ইজ দ্য থিং দ্যাট উই নিড টু ডু নাও। ওকে, সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমাদের গ্রুপে শেয়ার করে দিলাম। তোমাদের যে ক্যারিয়ার ক্লাব গ্রুপটা আছে, তোমরা সেখানে আমারটা দেখতে পাবা, বা আমার পেজে এসে সরাসরি দেখতে পারো, সমস্যা নেই। ওকে, সো আমার শেয়ার দেওয়া শেষ আপাতত। তো হোপ যে গাইস আমরা, ওকে, আজকে সামহাও আমি দেখতে পাচ্ছি না যে কতজন বেসিক্যালি আমার সাথে জয়েন করেছে অলরেডি। ঠিক আছে, আমি একটু এখান থেকে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, ওকে, সো ইটস অলমোস্ট 80 স্টুডেন্ট। সো আপনারা দ্রুত মেনশন করা শুরু করেন সবাইকে, এবং যেটা হচ্ছে যে মেনশন করে দেন সবাইকে, এবং শেয়ার করে দেন, যাতে সবাই কি করতে পারে, আমাদের সাথে এই ক্লাসটিতে জয়েন করতে পারে, রাইট? তো আমরা এখন সরাসরি শুরু করছি, এন্ড দেন আপনাদের সাথে আমি কথা বলবো, এন্ড আপনাদেরকে ইউ হ্যাভ টু গেট yourself ready to interact with me, so that is going to be the key of today's class, right? So thank you very much. আমরা আজকে পার্ট 3 শুরু করছি। বেশ মজার একটা জিনিস আমরা শিখবো আজকে। দেখেন কি লিখছি, ব্যক্তি এক কিন্তু কাজ করে মেলা। মেলা মানে বুঝুন তো, হ্যাঁ, অনেক। অর্থাৎ একটা মাত্র মানুষ, তার কাজ হবে অনেক। ঠিক আছে, যেমন আমি একজন মানুষ, আমি কি একটা কাজ করি? কখনোই না, আমি অনেকগুলো কাজ করি। আপনি একটা মানুষ, আপনি কি সব মানে একটা কাজ করেন? নো, আপনি অনেক কাজ করেন। আপনি একজন স্টুডেন্ট যদি হন, তাহলে অ্যাজ এ স্টুডেন্ট আপনার কিন্তু অনেকগুলো কাজ আছে। দেখেন, একটা 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 করে করতে হয়। অ্যাজ এ টিচার আমার কিন্তু অনেকগুলো কাজ আছে, যেটাকে আমাকে একটা একটা করে করতে হয়। সাধারণত আমরা যেটা করি, যে আমরা অনেকগুলো বাক্যে আমাদের অনেক অ্যাক্টিভিটি লিখি। বাট আজকে আমরা শিখবো কিভাবে একই ব্যক্তির কাজ আমরা কি করতে পারি, একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসতে পারি। এবং এটা আসলে একটা চমৎকার সেন্টেন্স। দিস সেন্টেন্স ইজ বেসিকলি ইউজড বাই দি the best writers in the world. If you read newspapers like Wall Street Journal, Herald Tribune, National Geographic, New York Times, okay, Mirror, এই জাতীয় আপনি যদি ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলো পড়েন, দেন তারা কি করে অনেক ইনফরমেশনকে একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসে। ওই টেকনিকটাই আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে ব্যক্তি এক, কাজ করে মেলা। সূত্রটা কি? মানুষ হইতে হবে একজন, মানুষ হতে হবে একজন, কিন্তু তার কাজ হবে অনেকগুলো। সেই কাজগুলোকে আমরা একটা একটা করে দেখবো। হ্যাঁ, সো আপনারা শুরু করে দেন, মনোযোগ দেওয়া শুরু করেন, সো দ্যাট আমরা কি করতে পারি, স্টার্ট করে ফেলতে পারি, রাইট? ওকে, সো আমি কি বলেছি আরেকবার যদি দেখাই, ব্যক্তি এক কিন্তু তার অনেকগুলো কাজ হবে। একটা বাংলায় উদাহরণ নিয়ে এসেছি আমি, খেয়াল করেন। সেটা কি? এই লাইভ ক্লাসটি পরিচালনা করতে আমি স্টুডেন্টদের প্রয়োজন অনুধাবন করি। মানুষ কয়জন বলেন তো? আমি একা। তাহলে এই লাইভ ক্লাসটি পরিচালনা করতে মূলত আমি স্টুডেন্টদের প্রয়োজন অনুধাবন করি। তাহলে এই যে প্রয়োজন অনুধাবন করা, এটা হচ্ছে আমার একটা কাজ। কোন বিষয়ে ক্লাস নিব তা জিজ্ঞেস করি। আমি আপনাদেরকে ফেসবুকে জিজ্ঞেস করি না যে কোন বিষয়ের উপর ক্লাস নিলে ভালো হয়। তাহলে কোন বিষয়ের উপর ক্লাস নিব তা জিজ্ঞেস করি। তাহলে এটাও কি আমার আরেকটা কাজ। তাহলে প্রথমটা হচ্ছে অনুধাবন করা, আর দ্বিতীয়টা হচ্ছে কি করা, আপনাদেরকে জিজ্ঞেস করা। দুইটা কাজ হয়ে গেল।
কোন বিষয়ে ক্লাস নিব এটা গেল। তারপর আমি আইডিয়া সংগ্রহ করি। আপনাদেরকে জিজ্ঞেস করার পর আমি কি করি? আইডিয়া সংগ্রহ করি। তাহলে এবার হচ্ছে সংগ্রহ করা, এটা হচ্ছে কি আমার আরেকটা কাজ। আমি পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করি। যখন আমার আইডিয়া সংগ্রহ হয়ে যায়, দেন আমি কি করি? পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করি। সো তৈরি করা এটা আমার আরেকটা কাজ। এন্ড দেন পরিশেষে প্রতিদিন রাত 10:30-এ এই পেজ থেকে লাইভ ক্লাস নিই। তাহলে আমার আরেকটা কাজ হচ্ছে কি? ক্লাস নেওয়া। খেয়াল করছেন, আমরা কিন্তু বাংলায় এভাবেই লিখি, তাই না? অনেকগুলো সেন্টেন্স হয়ে গিয়েছে। আমরা যদি দেখি আমার কয়টা কাজ, ওই কয়টা সেন্টেন্স। প্রথম কাজ হলো অনুধাবন করা 1, জিজ্ঞেস করা 2, সংগ্রহ করা 3, তারপরে হচ্ছে তৈরি করা 4, আর একটা হচ্ছে ক্লাস নেই, এটা হচ্ছে 5। 5টা কাজ, কিন্তু মানুষ কয়টা? একটা। তাহলে হয়ে গেল কি? একই ব্যক্তি, তার মেলা কাজ, অনেক কাজ। তো এই জিনিসটাকেই আজকে আমরা একেবারে শুরু থেকে, আপনারা জানেন যে আমি কিভাবে পড়াই, আমি ধরে নেই আপনি কিছুই জানেন না, আপনারা কিছুই জানেন না, যদিও আপনারা অনেক কিছু জানেন, আমি ধরে নেই। এবং গতকাল বলেছিলাম যে ধরেন কেউ 20% পারে, কেউ 50-60% পারে আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট, রাইট, যারা জয়েন করেছেন। তো মজার ব্যাপার কি, যে আমাদের টার্গেট হচ্ছে 100%-এ যাওয়া। তাহলে আমি এমন ভাবে পড়াবো যাতে একেবারে 0 থেকে শুরু করে 100% পর্যন্ত নিয়ে যাই, যাতে যে 10% 20% পারে তারও উপকার হয়, যে 60-70% পারে তারও উপকার হয়। আর আমি ইনশাআল্লাহ মাশাআল্লাহ যে আইডিয়াটা নিয়ে এসেছি সেটা কিন্তু টোটালি একটা নতুন কনসেপ্ট, যে আসলে বাক্য বড় করার যে উপায়, প্রক্রিয়া, আমি বলতে পারি যে এইভাবে আমাদেরকে শেখানো হয় না। ইনফ্যাক্ট আমরা ক্লাসে এগুলো এভাবে তো করাইও না, হ্যাঁ, বা আমরা কখনো শিখে আসিও নাই। গত 2টা ক্লাস ফলো করলেই আপনারা দেখেছেন এবং আপনারা দেখবেন যারা এখনো ফলো করেননি, রাইট? তো নাও আমরা এখন কি করব, যে আমরা 5টা কাজ দেখলাম, তাহলে ব্যক্তি এক, কাজ হচ্ছে 5টা। তাহলে দেখেন তো আমরা এরপরে এখন কি করতে পারি। তাহলে আমি যেটা করেছি, এই 5টা কাজের এবার ট্রান্সলেশন করেছি। তার আগে তাহলে আমি আপনাদের একটু দেখাই এটা ট্রান্সলেশনটা কিভাবে করতে হইতে পারে। যে আপনারা জানেন আমি ট্রান্সলেশন শিখিয়েছি। এই লাইভ ক্লাসটি পরিচালনা করতে আমি স্টুডেন্টদের প্রয়োজন অনুধাবন করি। আপনারা জানেন যে যারা বিসিএস এক্সাম দেয় তাদের কিন্তু ট্রান্সলেশনস আসে, হ্যাঁ, এবং ট্রান্সলেশন করার নিয়ম আছে। আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আমি বিসিএস এর বিভিন্ন কন্টেন্টের উপর, ইংলিশ কন্টেন্টের উপর ক্লাস নেই। এটা আমার কনসিডারেশনের টপে আছে। সো এটাও কিন্তু সেটারই একটা অংশ, হ্যাঁ, আপনাদের জন্য খুব উপকারী। সো যারা যেখানে আছেন ইনশাআল্লাহ, I will have a target to conduct classes on those things that you need and try to present everything very easily, yeah, so that you are highly benefited. Okay, now let's get started. তাহলে এই লাইভ ক্লাসটি পরিচালনা করতে যদি আমরা এতটুকু ইংলিশ করি, তাহলে আমরা জানি করতে হচ্ছে করা মানে ডু, আর করতে হচ্ছে টু ডু। তাহলে কি টু ডু না, যেহেতু আমি লাইভ ক্লাসটা করতে মানে পরিচালনা করতে, ডু না বলে কন্ডাক্ট বলে ভালো হবে। তাহলে টু কন্ডাক্ট দিস লাইভ ক্লাস। শেষ। আমি স্টুডেন্টদের প্রয়োজন অনুধাবন করি। কে করে? আমি। তাহলে আই, এরপরে বলেছি কি সাবজেক্টের পর সরাসরি ভার্ব চলে আসে, ভার্ব থেকে শেষে বাংলা বাক্যে সাধারণত। অনুধাবন করা হচ্ছে রিয়ালাইজ। তাহলে কি আই রিয়ালাইজ, কি রিয়ালাইজ করি? স্টুডেন্টদের প্রয়োজন, স্টুডেন্টস অ্যাপোস্ট্রফি নিড। তাহলে স্টুডেন্টদের নিড কি আমি অনুধাবন করি। তাহলে এটা গেল একটা। কোন বিষয়ের উপর ক্লাস নিব তা জিজ্ঞেস করি। তাহলে কে জিজ্ঞেস করে? আমি জিজ্ঞেস করি। তাহলে আই আস্ক, আমি জিজ্ঞেস করি। কাদেরকে জিজ্ঞেস করি? দেম, স্টুডেন্টদেরকে। আই আস্ক দেম about the content of this live class, right, or what to conduct, এরকম অনেক ভাবে বলা যায়। তারপর আমি আইডিয়া সংগ্রহ করি। তারপর হচ্ছে দেন আই সংগ্রহ করা কালেক্ট, তারপরে কি আইডিয়াস, দেন আই কালেক্ট আইডিয়াস। কেন করছেন? আমি পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করি। তাহলে তৈরি করা হচ্ছে কি ক্রিয়েট। তাহলে আই ক্রিয়েট না বলে এটা হচ্ছে মেক, কলোকেশনটা হবে মেক। তাহলে আই মেক PowerPoint slides অথবা slides on PowerPoint, ফাইন। পরিশেষে হচ্ছে ফাইনালি প্রতিদিন রাত 10টা এততে এই পেজ থেকে লাইভ ক্লাস নেই। কে নেয়? আমি। তাহলে আই ক্লাস নেওয়া হচ্ছে আই কন্ডাক্ট ক্লাসেস। কখন? at 10:30, কখন? 10:30 প্রতিদিন, আর এভরিডে
কোত্থেকে? ফ্রম মাই পেজ। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এই বিষয়গুলোই আমরা একটা একটা করে নিয়ে এসেছি। খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দেন। সামনে কিন্তু মেইন একেবারে শুরু থেকে নিয়ে যাচ্ছি, যাতে আপনি সবগুলো জিনিস ধরতে পারেন। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমি নিয়ে এসেছি। টু কন্ডাক্ট দিস লাইভ ক্লাস আই রিয়ালাইজ স্টুডেন্টস নিড। খেয়াল করেন, আপনাদেরকে একটা ছোট্ট নোট দিচ্ছি। এই যে স্টুডেন্টস যেটা, এটার কিন্তু স্টুডেন্টের পরে অ্যাপোস্ট্রফি। হ্যাঁ, আপনারা মনে রাখবেন, আমরা অ্যাপোস্ট্রফি দেই কি? এস এর আগে, আর হচ্ছে এইভাবে এস এর পরে। যখন এস এর আগে আসে তখন একজন বোঝায়, বাংলা হয় এর, স্টুডেন্টের, শিক্ষার্থীর, তখন হবে এইখানে এস এর পূর্বে। আর যদি হয় শিক্ষার্থীদের, তখন হয় পরে। হ্যাঁ, শিক্ষকের রুম, টিচার্স, এখানে যাবে অ্যাপোস্ট্রফি, শিক্ষকদের রুম এখানে চলে যাবে। হ্যাঁ, তাহলে আই রিয়ালাইজ স্টুডেন্টস নিড, স্টুডেন্টদের প্রয়োজনটা আমি অনুধাবন করি। তারপরেরটা কি? আই আস্ক ফর দেয়ার অপিনিয়ন। আস্কের পরে ফর হয় আমরা জানি, তাদের মতামত চাই অ্যাবাউট দ্য কন্টেন্ট, মানে কন্টেন্ট মানে কোন বিষয়ে ক্লাস নেব। দেন কি? আই কালেক্ট আইডিয়াস। আমাদের মনে আছে থার্ড সেন্টেন্স ছিল। দেন আই প্রিপেয়ার পাওয়ার পয়েন্ট স্লাইড। আমি ওখানে মেক বলেছিলাম, এখানে প্রিপেয়ার ইউজ করেছি, ফাইন, কোনো সমস্যা নেই। And finally, I conduct live classes at 10:30 p.m. every day from this page. বুঝে গেল? তাহলে সাধারণত আমরা কি করি? এই রকম করে বাক্যগুলো তৈরি করি, সবগুলো ছোট ছোট সেন্টেন্স করে। এভাবে আমরা অনেকেই পারি, আর সবগুলাই কিন্তু হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট সেন্স, তাই না? এন্ড দেন পুরো সেন্টেন্সটা হচ্ছে তাহলে এরকম, খেয়াল করেন। টু কন্ডাক্ট দিস লাইভ ক্লাস আই রিয়েলাইজ স্টুডেন্টস নিড, I ask for their opinion about the content, I collect ideas, then I prepare PowerPoint slide, and finally I conduct live classes at 10:30 p.m. every day from this page. বুঝে গেল ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল অবস্থা। আমি একটু দেখি, দেখা যাচ্ছে না? হ্যাঁ, আজকের কালারটা আমি চেঞ্জ করেছি ইচ্ছা করে, যাতে আপনারা দেখতে পান। অন্য কালারগুলো ঠিকমতো দেখা যাচ্ছিল না, এজন্য আমি নিজেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি আজকে দেখতে পাচ্ছি না কেন আমার সাথে কতজন জয়েন করছে? 142, তাই না? আচ্ছা, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে না কেন? ওকে, এটা যেটা হলো যে, আচ্ছা, আপনারা একটু আরো বেশি বেশি শেয়ার করেন। সামনে কিন্তু মুড টুইস্টটা আছে, এবং সবাই ইনশাল্লাহ সেটাকে আমরা কি করব? মিলে মিশেই টিজ আউট করব। হ্যাঁ, ওকে। ফাইন, আজকে আজকে খুব ভালো মতো দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আমি এই অন্য স্লাইডগুলো দেখে দেখলাম যে আসলে ওগুলো দেখা যায় না, সো এজন্য আজকে এভাবে করেছি। তাহলে এতটুক পর্যন্ত মূলত সামনে মূল বিষয়টা যাচ্ছে। এতটুক পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন। ঠিক আছে, এতটুক পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন। হ্যাঁ, যে আপনারা বুঝছেন কিনা, আপনারা শুধু আমাকে বলেন, যে বলেন ক্লিয়ার, তাহলেই হবে, অথবা ইয়েস। তাহলে আমি এতটুক মূল জিনিসটা, এরপর হচ্ছে আমাদের আজকের শেখাটা আসলে, হ্যাঁ, বেসিকটা। সো আপনি একটু কাইন্ডলি আমাকে বলেন। সাগর বলছে 152 জন আমাদের সাথে এই মুহূর্তে ক্লাস করছে, মাশাআল্লাহ। আপনারা আরো বেশি মেনশন শেয়ার করলে কিন্তু আমাদের সংখ্যাটা 300-400 চলে যেতে পারে। হ্যাঁ, এবং সেটা যাওয়া উচিত। বাংলাদেশের স্টুডেন্ট ছিল লক্ষ লক্ষ, সেক্ষেত্রে আমাদের হাজার হাজার স্টুডেন্ট থাকতে পারে আমাদের ক্লাসে, এবং সবাই বেনিফিটেড হবে, মাশাআল্লাহ। আই নিড স্টুডেন্টস টু ডু দিস লাইভ ক্লাস, আস্ক দেম টু টেক আ ক্লাস অন আ টপিক। ওকে, সো yes sir, yes sir. Top fan Sumaya, yes sir, yes clear, yes Jahir. তারপরে মুনির, yes sir. আমি একটু বলে রাখি যে আমি কিন্তু সবার কমেন্ট অনেক সময় পড়তে পারি না, মেইনলি বিকজ যে কমেন্ট গুলো দ্রুত চলে যায়। অনেকে রাগ করে, অভিমান করে। রাগ অভিমান করা যাবে না, কমেন্ট করতে থাকবেন, এটা আপনি শিখবেন, এন্ড দেন আমি কিন্তু পরে আবার দেখি এগুলো। হ্যাঁ, সো নো ওয়ারিজ, এখন না দেখলে পরে দেখতে পারবো। তাহলে আমরা তখন কি শিখলাম সেটা একটু সামারাইজ করে নিই, দেন আসল জায়গায় যাচ্ছি। তাহলে ব্যক্তি হবে কয়টা? একজন। তার কাজ হবে অনেকগুলো, যেগুলো আমরা এতক্ষণ দেখলাম, যে আমি 5টা কাজ করি। এখন কয়টা সেন্টেন্স লিখেছি? 5টা। এখন আমাদের কাজ কি হবে? আমরা একটা সেন্টেন্স বানাবো এটা দিয়ে। কিভাবে দেখেন?
মেক ইট জাস্ট ওয়ান সেন্টেন্স। টেকনিক 1, এই পুরোটাকে আমরা কি করবো এখন একটা সেন্টেন্সে নিয়ে আসবো, ঠিক আছে? এবং সেটা কিভাবে? সেটা হচ্ছে গণিতে যেভাবে আমরা কমন নেই, এখানেও আমরা কি করব, কমন নিয়ে ফেলবো, ঠিক আছে? কিভাবে কমন নিব সেটা একটু দেখাচ্ছি, ঠিক আছে? এটার জন্য আমি মূল আনসারে না গিয়ে পেছনেই যাই, খেয়াল করো। টু কন্ডাক্ট দিস লাইভ ক্লাস আমরা কমন নেব। কয়জন কাজ করে? আই, একজনই তো। তাহলে এখানে আই আছে 1 2 3 4 5টা। 5টা আই থেকে আমরা একটা আই নেব, ঠিক আছে? গেল এটা? তাহলে একটা আই নেব, আর সবাই বাদ, ন্যাচারালি বাদ। এন্ড দেন আমরা যে ফুল স্টপ গুলো আছে, সেই ফুল স্টপ গুলো সবগুলোকে কমায় রূপান্তরিত করব। কি করব বলেন তো? আইটাকে কমন নেব, সাবজেক্টটাকে, সবাই বাদ, একটাই থাকবে। আর সবগুলো ফুল স্টপ বাদ দিয়ে আমরা কি করব, একটা করে কমা ইউজ করব। কমা ইউজ করলেই তারপরে যা থাকবে তাতেই হয়ে যাবে একটা সেন্টেন্স। তবে শেষের অ্যান্ড যোগ করতে হবে। কি বলেছি বলেন তো? তাহলে আই, যেমন লাইক রিয়েলাইজ, কমা আস্ক, কমা কালেক্ট, কমা তারপরে প্রিপেয়ার, কমা অ্যান্ড কন্ডাক্ট। লাস্ট ভার্বটা আমরা কি করব, অ্যান্ড দিয়ে যুক্ত করব, আর সবগুলোকে কমা কমা দিয়ে নিয়ে যাব। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? খুবই সহজ। এটা বলে এবার দেখেন আমরা কাজটা কি করছি সেটা একটু দেখেন। এই যে দেখেন একটা সেন্টেন্স, খেয়াল করেন। টু কন্ডাক্ট দিস লাইভ ক্লাস, কমা তো আগেই ছিল, এটা তো আগের অংশ। আই রিয়ালাইজ স্টুডেন্টস নিড, গেল একটা। এরপর দেখেন আর কিন্তু আই নাই, আই কমন নিয়েছি, মানে এই আই যেহেতু আমারই সব কাজ, একবার আমি থাকবো। এরপর কিন্তু কি করেছি খেয়াল করেন, কমা দিয়ে পরের ভার্বটা নিয়েছি। তার মানে হচ্ছে কি, এভাবে পড়বেন, আই আস্ক ফর দেয়ার অপিনিয়ন অ্যাবাউট দ্য কন্টেন্ট, ঠিক আছে? এন্ড দেন আমরা আবার ফুল স্টপ বাদ দিয়ে কমা দিয়ে কালেক্ট আইডিয়াস, দেন আই কালেক্ট আইডিয়াস, সেই কথাটা। তাহলে কি হবে, আই কালেক্ট আইডিয়াস। এরপর দেখেন আমরা কি করছি, ফুল স্টপ বাদ দিয়ে কমা দিয়ে প্রিপেয়ারটাকে নিয়ে আসি। তাহলে আই প্রিপেয়ার পাওয়ার পয়েন্ট স্লাইড। এন্ড আমরা ফাইনালি শব্দটাকে নিয়েছি, এন্ড যেহেতু লাস্ট ভার্ব এন্ড দিয়ে যুক্ত করেছি, এন্ড ফাইনালি কন্ডাক্ট ভার্বটা নিয়ে এসেছি। খেয়াল করছেন, লাইভ ক্লাসেস এট 10:30 PM এভরি ডে ফ্রম দিস পেজ। বুঝা গেল ব্যাপারটা? পানির মতো সোজা। আইটাকে কমন নিছি, আর সব ফুল স্টপ গুলোকে কমায় রূপান্তর করছি, শেষে শুধু এন্ড দিয়ে লাস্টের ভার্বটাকে যুক্ত করছি। এতেই হয়ে গেছে কি, অনেকগুলো আইডিয়া, অ্যাটলিস্ট 5টা আইডিয়া আমরা কি করেছি, একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে এসেছি। তাহলে পড়লে কি হয়, টু কন্ডাক্ট দিস লাইভ ক্লাস আই রিয়েলাইজ স্টুডেন্টস নিড, ask for their opinion about the content, collect ideas, prepare PowerPoint slide, and finally conduct live classes at 10:30 PM every day from this page. একদম 9 এ 9। খেয়াল করছেন? কিন্তু আমরা কিন্তু এইভাবে লিখি না। আমরা কি করি, অনেকগুলো বাক্য, এই 5টা বাক্যের যদি আপনি কমও লিখেন তাও আপনি দুইটা 3টা বাক্য আপনি লিখবেন, যত ভালোই আমরা লিখি। হ্যাঁ, সো এই যে টেকনিকটা শিখিয়েছি, ব্যক্তি এক, তার কাজ হবে অনেক, আর আমরা কি করব, জাস্ট যে কাজটা করবে তাকে সাবজেক্ট হিসেবে একবার রাখবো। সে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, মানুষ, যে কেউ হইতে পারে, ঠিক আছে? এন্ড দেন তার কাজগুলোকে শুধু আমরা কমা কমা দিয়ে যুক্ত করে, এবং কমার পরে যেটা লাগবে সেটা লিখবো। যেমন রিয়েলাইজ স্টুডেন্টস নিড, তারপরে আস্ক ফর দেয়ার অপিনিয়ন অ্যাবাউট দ্য কন্টেন্ট, কালেক্ট আইডিয়াস, প্রিপেয়ার পাওয়ারপয়েন্ট স্লাইড, এই সবগুলো পরবর্তীতে আপনি রাখবেন, কিন্তু সরাসরি কি করবেন, কমার পরে ভার্বটাকে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমাদের ব্যক্তি এক, কিন্তু কাজ তার মেলা। কিন্তু মেলা হইল, সেন্টেন্স কি করেছি আমরা, একটার মধ্যে নিয়ে এসেছি, ঠিক আছে? এন্ড দিস ইজ কল্ড দ্য বেস্ট সেন্টেন্স। সোজা কথা, ওয়ান অফ দ্য বেস্ট না, দিস ইজ দ্য বেস্ট সেন্টেন্স। গট ইট গাইস? যদি বুঝে থাকেন তাহলে এইবার বলেন এটা কেমন লাগলো, হ্যাঁ? এবং আপনারা বুঝতে পেরেছেন কিনা, পরবর্তী কিন্তু আপনাদের জন্য কাজ আছে। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে শুরু করি কমেন্ট করা। আপনাদেরকে সময় দিলাম 30 সেকেন্ড, বুঝছেন কিনা? ওকে, অফ করে অন। ওকে, তো আপনারা আমাকে বলেন যে আপনারা এটা বুঝেছেন কিনা, গট ইট? হ্যাঁ, এবং ক্লিয়ারলি বলেন যে ভালো করে বুঝেছেন কিনা, বিকজ তারপরে আপনাদের কিন্তু কাজ। আমি একটু জেনে নিই। হ্যাঁ,
পুরো বন্ধ করে অফ, মোবাইল অফ and then on. Okay. আমাদের ক্লাসগুলো আমরা যেভাবে নিচ্ছি, যেভাবে প্রিপেয়ার করছি, আমার কিন্তু মানে আইডিয়াও থাকে না যে আমি কিভাবে কি নিব। এটা লাইক গতকাল একটা মাথার মধ্যে ছিল যে এরকম কিছু একটা করাইতে পারি। সো আজকে যেটা হয়েছে যে সেই বিকেল থেকে শুরু করে 3টা 4টা থেকে 3টা থেকে শুরু করেছি, আফটার লাঞ্চ শুরু করেছি, তারপরে এটা আমার শেষ হয়েছে হচ্ছে এই যে 8:30টার দিকে, ঠিক আছে। সো এই পুরো স্লাইডগুলোকে রেডি করতে হয়েছে। সো যেহেতু এই স্লাইডগুলো রেডি করি এবং আপনাদের ক্লাসগুলো প্রতিদিন নিচ্ছি আপনাদের কথা চিন্তা করে, এবং আমি আমার পারপাসটা একদম ক্লিয়ার করে দিয়েছি যে আমার এই প্ল্যাটফর্ম থেকে সব লেখাপড়া হবে ফ্রি, ইংলিশের যত কিছু আছে। আমি যেহেতু এইটার সামর্থ্য অর্জন করেছি, আল্লাহ এই সুযোগ আমাকে দিয়েছেন, সো আমি চাই আমার স্কিলটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে, ঠিক আছে। সেটা স্কুল স্টুডেন্ট হোক, কলেজের হোক, ইউনিভার্সিটির হোক, বিভিন্ন যারা জব প্রত্যাশী, বিসিএস, ব্যাংক, হোয়াট এভার, আইএলস, এটা তো আমার নিজের জিনিস, টফেল, জিম্যাট, জিআরই, যে সকল লাইনগুলো আছে যেখানে আমাদের অবদান রাখার সুযোগ অ্যাটলিস্ট আমার আছে, সেই জায়গায় আমি অবদান রাখতে চাই। স্পোকেন, রাইটিং, হ্যাঁ, ঠিক আছে। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড এই গুরুত্বটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। সো আমি একটু দেখি, আমরা একটু মোবাইলটা অন করে অফ করলাম, দেন আমি যাচ্ছি। আপনারা একটা কাজ করেন, এটা আরেকবার দেখতে থাকেন, হ্যাঁ। দেখি আপনাদের কি অবস্থা, কে কি কমেন্ট করলেন। এখন আমি সব দেখতে পাচ্ছি আসলে বন্ধ করার পর। তো যেটা হয়েছে যে আমাদের সাথে এখন 137 স্টুডেন্ট আছে। আপনারা কাইন্ডলি একটু শেয়ার করেন, এন্ড দেন আমি যেটা মনে করছি যে এটা আসলে অনেক বিশাল কিছু একটা হবে, হ্যাঁ। প্লিজ প্লিজ প্লিজ, এত কষ্ট করছি তো আমি তো চাই প্রতিদিন 400-500 স্টুডেন্ট এখানে জয়েন করবে, হ্যাঁ। সেটা কেন হচ্ছে না, সেটা আপনাদের নিশ্চয়ই গাফিলতি আছে। এখানে ধরেন 140 জন স্টুডেন্ট যদি থাকে, 150 জন থাকে, 200 জন যদি থাকে, তাহলে আমরা যদি একসাথে শেয়ার করে দিলে 200 হয়ে যায়। তারপরে আপনাদের অনেক গ্রুপ পরিচিত আছে না, যেমন বিসিএস এর বিভিন্ন গ্রুপ আছে, আপনারা অনেকে কানেক্টেড আছেন, ওটার সাথে একটু কি করেন, শেয়ার করেন, তাদেরকে বলেন এটা ফ্রি ক্লাস। আপনারা নিজেরা অনেকে মডারেটর আছেন, ঠিক আছে, বা অ্যাডমিন আছেন, এডিটর আছেন, তারা ওগুলো একটু করেন, বিভিন্ন গ্রুপগুলোতে দেন, সবাই একটু দেখুক ফ্রি ক্লাসটা, হ্যাঁ, বিকজ এগুলো খুব উপকারী জিনিস। ওকে, থ্যাংক ইউ। তাহলে গড ইট স্যার, ডিয়ার ফ্রেন্ডস, ও আচ্ছা, আমার না মেনশন করেছে, থ্যাংক ইউ, নাইস টেকনিক, গড ইট স্যার, ইয়েস। শাকলাইন সজীব, জাহির আহমেদ বলেছেন, তারপর নাইস উদ্যোগ, ইয়েস। হোয়াট ইজ দ্য রিজন টু মেক ইট জাস্ট উইদিন আ সেন্টেন্স, হোয়াট ইজ দ্য রিজন টু মেক ইট জাস্ট উইদিন আ সেন্টেন্স, এটা আমাকে জিজ্ঞেস করেছে শাকলাইন সজীব। আচ্ছা, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একদম ক্লিয়ার, সেটা হচ্ছে যে আমরা 5টা সেন্টেন্স না লিখে একটা সেন্টেন্স লিখেছি, এবং এটা আমি প্রথম ক্লাসে, আমার ফার্স্ট ক্লাস আপনি করেছেন কিনা আমি ঠিক জানি না, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে বড় বাক্য লেখার কারণটা কি। বিকজ বড় বাক্য লিখলে সবচেয়ে হাইয়েস্ট ব্যান্ড স্কোর পাওয়া যাবে, হাইয়েস্ট স্কোর যে কোনো এক্সামে পাওয়া যায় বড় বাক্য লিখতে পারলে। ছোট বাক্য লিখলে এটা কখনোই বেশি মার্কস পাবে না, না, না এবং না। ধরেন আমরা 5টা বাক্য লিখলে, আমরা আইএলটিএস এর যদি মার্কস চিন্তা করি, তাহলে 9 এর মধ্যে আমরা 6 পেতাম, বাট এখন যে স্টাইলটা করেছি, এটার মিনিমাম ব্যান্ড স্কোর হয়ে দাঁড়াইছে 8। বুঝা গেল ব্যাপারটা? সো আপনি যাই করেন, যেখানেই থাকেন, যেই পরীক্ষায় দেন না কেন, যত বড় বড় সেন্টেন্স লিখতে পারবেন, কারণ তত বেশি ইনফরমেশন আপনি কি করতে পারবেন, প্রেসাইজ করতে পারবেন, কনসাইজ করে নিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। থ্যাঙ্কস ফর ইউর নাইস কোয়েশ্চেন, রাইট? ওকে, তাহলে আমরা শুরু করে দিই। অনেকে যেহেতু বুঝে গেছেন, সবাই আমাকে বলেছেন, তাহলে আমি এবার যাই সামনে। গট ইট? আচ্ছা, এবার আপনাদের বোঝানোর জন্য আমরা লেটস ডু অ্যানাদার ওয়ান, আরেকটা জিনিস আমরা করছি। ওকে, এটা হচ্ছে আমি আর বাংলা আনিনি, যেহেতু বাংলা প্রথমবার বুঝিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি দেখার জন্য যে আপনারা বুঝছেন কিনা। আসলে আমার বলছেন বুঝছি, গড ইট স্যার, আমি ধরে নেবো যে আপনারা বুঝে গেছেন, হ্যাঁ, এত বোকা না আর কি, হ্যাঁ। ফিডব্যাকটা ডাইরেক্ট চাই যে আসলে আপনি বুঝছে কিনা। এখানে কি হয়েছে, ঢাকা ইজ নাও অন লকডাউন, ঠিক আছে। তো ঢাকা এখন লকডাউনে আছে। পিপল অলওয়েজ স্টে এট হোম, দে পারফর্ম রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, sometimes they read books, sometimes they use Facebook to know about different issues, often they watch TV to know about latest news about coronavirus. একটু ভুলে গেছে, করোনা ভাইরাস দুটো কিন্তু একটা ওয়ার্ড, হ্যাঁ, একটা আলাদা ওয়ার্ড হয়ে গেছে। তো এখানে দেখেন তাহলে কয়টা কাজ, 1 2 3 4 5টা কাজ, 5টা সেন্টেন্স। এখন আপনাদের কাজ হচ্ছে এটা কি করা,
একত্র করা, ঠিক আছে? যদি একত্র করতে পারেন দেন আমি কি করব, আপনাদেরকে আরেকটা অন্য জিনিস করাবো, ঠিক আছে? সো এখন এটার আনসার আমার কাছে আছে, বাট আমি আনসার যাচ্ছি না। আপনাদেরকে সময় দিলাম হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে এভরিবডি প্লিজ এটাকে একটা সেন্টেন্স করে আমাকে দেখাবেন। যে টেকনিকটা আমি শেখালাম, সাবজেক্টটাকে কমন নেবেন আর বাকি ফুল স্টপ গুলো উঠে দিয়ে কমা 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 দিয়ে তারপর আপনি করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? কুইক। আমাকে রাসেল পারভেজ জিজ্ঞেস করেছে যে ইজ ইট নট আ কম্পাউন্ড সেন্টেন্স। আমি একটা কথা বলি, এটা কম্পাউন্ড সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি সিম্পল সেন্টেন্স এইসব জেনে আমাদের কোনো লাভ নাই। আচ্ছা আমি কি আমার একটা টিচিংয়েও বলছি যে এখন একটা কমপ্লেক্স সেন্টেন্স পড়াবো, সিম্পল সেন্টেন্স? প্লিজ অ্যাভয়েড ডেফিনেশন, অ্যাভয়েড দ্য টার্মস। এটা সিম্পল হোক, কমপ্লেক্স, যা ইচ্ছা তাই হোক, মূল কথা হচ্ছে এটা একটা বেস্ট সেন্টেন্স। এটা লিখতে পারলে আপনি অনেক বেশি স্কোর করতে পারবেন, ঠিক আছে? আপনি যে কোনো পরীক্ষা দেন, আপনি একজন ভালো রাইটার হিসেবে পরিগণিত হবেন, আপনাকে সবাই পাত্তা দেবে, ঠিক আছে? সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড এটা জানার কোনো দরকারই আমাদের ইনফ্যাক্ট নেই। বুঝে গেল ব্যাপারটা? and I always discourage grammatical definitions and rules. ন্যাচারালি শিখবো আসলে, দ্যাট ইজ দ্য থিং। হ্যাঁ, সো আমি এটার আনসারটা করলামই না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন। সো আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়ছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ ফর অল অফ ইউর অ্যাক্টিভিটিস। তো এন্ড রাসেল পারভেজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কোয়েশ্চেন। হ্যাঁ, এবং আমি যে আনসারটা করছি ওইটা কি কাইন্ডলি একটু ফলো করেন। হ্যাঁ, ওকে। তো দেখি কার কি অবস্থা। This is very easy way. Thank you আসিফ, got it. Dear friends, হচ্ছে গেল। তো দেখি এটা লিখতে একটু সময় লাগবে। ঢাকা ইজ নাও, কিশোর লিখে ফেলছে। Dhaka is now on lockdown. People always stay at home, perform religious activities, read books, use Facebook to know about different issues, and oftenly না, এটা হচ্ছে কি often হবে LY না, and often কি বলে ওয়াচিং না গাইস, সবগুলো প্যারালাল ঠিক থাকতে হবে, তাই না? ওটা হবে ওয়াচ, এন্ড ওয়াচ টিভি টু নো অ্যাবাউট দ্য লেটেস্ট নিউজ অ্যাবাউট করোনা ভাইরাস, ঠিক আছে? সো শুধু ওয়াচিং বাদ দিতে হবে, সবগুলো ভার্ব এক থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এন্ড দেন ফয়সাল লিখছে ঢাকা ইজ নাও। আমি শুধু এটা দেখি, পিপল অলওয়েজ স্টে অ্যাট হোম, পারফর্ম, তারপরে হচ্ছে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, সামটাইমস রেড বুকস, ইউজ ফেসবুক। হ্যাঁ আমি বলছি, ঠিক আছে, দারুন দারুন দারুন। রূপা ইমতিয়াজ লিখছে ঢাকা ইজ নাও। আচ্ছা ঠিক আছে, পিপল স্টে অ্যাট হোম, পারফর্ম রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, সামটাইমস রিড বুকস, ইউজ ফেসবুক টু নো অ্যাবাউট ডিফারেন্ট ইস্যুস, and often watch TV to know about the latest news. Yes, Rupa, 100%. Thank you. That's the achievement. একদম কঠিন লেখা হয়েছে। হ্যাঁ, শাকলেন সজীবেরটা তো আমি এই মাত্রই বললাম নাকি? পিপল অলওয়েজ স্টে অ্যাট হোম, রিলিজ অ্যাক্টিভিটিস, রিড বুকস, ইউজ ডিফারেন্ট ইস্যুস টু ওয়াচ টিভি, লেটেস্ট নিউজ। ঠিক আছে শাকলেন সজীব, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াও, দ্যাটস দ্য থিং আই রিয়েলি নিড টু নো। এবার খায়রুল লিখছে ঢাকা ইজ নাও লকডাউন, স্টে লকডাউন, পিপল স্টেইং অ্যাট হোম হবে না, পিপল স্টে অ্যাট হোম হবে আসলে। হ্যাঁ, কারণ স্টেইং কেন হবে, অ্যাট হোম। তারপরে পারফর্মিং না, সবগুলো আইনজি যুক্ত এখানে করা যাবে না, বিকজ আমাদের সাবজেক্ট কি, পিপল স্টে। এখানে যদি হয়তো পিপল আর স্টেইং বা হু থাকতো, এরকম কিছু একটা ব্যাপার থাকে, যেহেতু পিপল স্টে এখানে আইনজি যোগ করা যাবে না। হ্যাঁ, একেবারে বেস ফর্মটা থাকতে হবে। থ্যাংক ইউ খায়রুল কমেন্ট করার জন্য। তারপরে এবার রিফাত লিখছে যে ঢাকা ইজ পিপল অলওয়েজ এট হোম, পারফর্ম রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, রিড বুকস, ইউজ ফেসবুক টু নো ইস্যু অফ ইন্টারনেট। গ্রেট, 100% হয়েছে। তারপরে জাফর ভাই লিখছে ঢাকা ইজ নাও অন লকডাউন, পিপল অলওয়েজ স্টে অ্যাট হোম, পারফর্ম রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, সামটাইমস দে রিড বুকস। এই যে দেটা কেন নিয়ে আসলেন? দে আনা যাবে না, ঠিক আছে? একটা পিপল কমা থাকবে, দে দ্বারা তো পিপলকেই বোঝাচ্ছে, অতএব শুধু পিপলই সাবজেক্ট থাকবে, সবগুলো ভার্ব শুধু আমরা যুক্ত করবো। দেখছেন করলে যে ভুল ধরা পড়ে এবং সেটা যে আমি ঠিক করে দিতে পারি। মাহবুব আলম লিখছে ঢাকা ইজ নাও অন লকডাউন, পিপল অলওয়েজ স্টে অ্যাট হোম, পারফর্ম রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, রিড, তারপরে ইউজ টু নো করোনা ভাইরাস। থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুব, ঠিক আছে। তারপরে হচ্ছে জাহিদ মিত্র ঢাকা, পিপল স্টে অ্যাট পারফর্ম রিলিজিয়াস, ইয়েস, sometimes yes, no, different, often watch, yes, thank you very much. এবার আমাদের টপ ফ্যান সুমাইয়া লিখছে পিপল স্টে
তারপর হচ্ছে পারফর্ম, রিড, কমা, তারপরে হচ্ছে অফটেন ওয়াচ অ্যান্ড তারপরে হচ্ছে ইয়াস, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আরিফ লিখছে ঢাকা ইজ নাও রিলিজিয়াস, সামটাইমস রিড বুকস, ইউজ ফেসবুক টু নো অ্যাবাউট ইয়ে। ঠিক আছে, তো মাশাআল্লাহ, সবাই এত বড় বাক্য টাইপ করতে সমস্যা হয়, সাদা সিঁড়ি লিখছে, বাট অনেকে কিন্তু টাইপ করে ফেলছে, এবং আমি কিন্তু ধৈর্য সহকারে সবারটা পড়ছি। আসলে একটা জিনিস শিখলেও যদি সেটা খুব মনোযোগ দিয়ে শিখি, হ্যাঁ, ভালো করে শিখি, আমি যদি এই ইন্টারাকশনটা না করি, শুধু পড়া যায়, তাহলে যে ভুলগুলো করবে না জীবন ভুলেই থাকবে। ঠিক আছে, সো দ্যাটস দ্য রিজন ওয়াই অ্যাকচুয়ালি এভাবে আমরা করছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। তো আপনারা ব্যাপক ভালো করছেন, এবং আমি আই পার্সোনালি উড লাইক টু থ্যাংক ইউ অল। এবং যাদের কমেন্ট আমি পড়তে পারি নাই, আই প্রমিস যে আমি ক্লাস শেষ করে কালকের মধ্যে ইনশাল্লাহ পড়বো এবং রিপ্লাই করবো। আপনারা জানেন যে আমি রিপ্লাই করি, হ্যাঁ, সো সমস্যা নেই। এবং আমার কিন্তু পেজের ম্যানেজার এখনো নাই, সো এগুলো সব আমার নিজের করতে হয় ভাই। স্লাইড রেডি করতে হয়, এরপরে হচ্ছে পোস্ট দিতে হয়, কমেন্ট করতে হয়। একটা মানুষ তো এত কিছু পারি না, এজন্য হচ্ছে কি একটু মানে নিজ গুণে ক্ষমা করবেন আমি যদি কারো কমেন্ট না পড়তে পারি। হ্যাঁ, তাহলে ভাববেন যে এটা আমি আসলে টাইমের জন্যই পারি নাই। হ্যাঁ, এটা কখনো ইগনোরেন্স মনে করবেন না যে আমি ইগনোর করছি আপনাকে। হ্যাঁ, ইগনোর করার মতো কোনো ধরনের মানসিকতা আমার ডেফিনেটলি নাই। আচ্ছা, তাহলে আপনারা অনেকে করেছেন, এবার আমরা একটু মূল আনসারটা দেখি, খেয়াল করেন। ঢাকা ইজ নাও অন লকডাউন, ঠিক আছে। আমরা অনেকে বলি যে ঢাকা ইজ লকডাউন, এটা কিন্তু আসলে একটু রং ইংলিশ। আমাকে হয় বলতে হবে ইন লকডাউন অথবা অন লকডাউন, দ্যাটস দ্য ইংলিশ, আইদার ইন লকডাউন অথবা অন লকডাউন। এরপর শুরু হলো পিপল অলওয়েজ স্টে অ্যাট হোম, এটা হয়ে গেল আমাদের প্রথমটা। এন্ড দেন আমরা কি করেছি, ফুল স্টপ উঠিয়ে দিয়ে কমা যোগ করে আমরা পারফর্ম। খেয়াল করেন, যেহেতু পিপল স্টে, এজন্য এখানে তো পিপল স্টেইং দেওয়া যাবে না। আমি কি বলবো, আই গোয়িং, ইউ গোয়িং বলবো না, ইউ আর গোয়িং। সো পিপল গোয়িং তো হবে না, বা পিপল স্টেইং হবে না। পিপল স্টে অ্যাট হোম, perform religious activities, comma, sometimes read books, comma, use Facebook to know about different issues, and often watch TV to know about the latest news about coronavirus. তাহলে এটাই কিন্তু আপনাদের বেশিরভাগেরই হয়েছে, কারণ টুকটাক প্রবলেম ছিল যেটা আমি কি করেছি, সমাধান করে দিয়েছি। নাও 5 sentences have turned into just one single sentence, and that is the magic of making big to bigger and the biggest sentence, guys. ঠিক আছে, so this is the thing. একটা জিনিস আমরা মনে রাখবো, আমি এখন শিখিয়ে দিচ্ছি। এখানে যদি পিপল স্টে হয়, মানে ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে সবগুলো বেস ফর্মেই চলে যাবে। এখানে যদি এস বা এস যুক্ত থাকে, তাহলে সবগুলো ভার্বের সাথে কি হবে, যেহেতু একজন ব্যক্তি, এস হয়ে যাবে। এটা যদি পাস্টে হয়, সবগুলোই কি হবে, পাস্টে হবে। এটা ফিউচারে হলে সবগুলো কি হবে, ফিউচারেই হবে। যেমন আমি যদি বলি পিপল অলওয়েজ স্টেড অ্যাট হোম, তাহলে কি হবে, দে পারফর্মড। তারপর কি হবে, তারপরেটা আসবে কি, রেড, তারপরে হবে ইউজড, তারপর হবে ওয়াচড। উইল হলে কি হবে, উইল স্টে, তারপরে হচ্ছে কি, তারপরে হবে উইল পারফর্ম, তারপর হচ্ছে উইল রিড। ইনফ্যাক্ট একবার উইল কমন নিলেও হবে, ঠিক আছে, তারপর বারবার করে দিলেই হবে। সো এখানে যদি থাকে স্টেজ, তাহলে বাকিগুলো হতো কি, পারফর্মস, রিডস। এভাবে একটা প্যারালাল ঠিক করতে হবে। এখন যদি আইএনজি থাকতো, তাহলে সবগুলোই কি, আইএনজি হতে হবে। যেমন আমি যদি বললাম পিপল আর স্টেইং অ্যাট হোম, তারপরে কি হবে, পারফর্মিং রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, তারপরে হচ্ছে কি, যে তারপর হচ্ছে রিডিং। একবার আর নিলে, পিপল আর একবার আর নিলে বাকিগুলো আইএনজি যোগ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। সো সবগুলো টেন্সের ক্ষেত্রে কি আমরা এটা ইউজ করতে পারবো। সো এই জিনিসটা কেমন লাগলো, এটা বলার পর আমরা কি করব, পরেরটাই যাব, ঠিক আছে। পরেরটা কি আছে, ক্লিয়ার, রাইট। এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকেন, দেন এবার আমরা আরেকটা জিনিসে যাব, যেটা আপনারা সবাই খুব এনজয় করবেন, ঠিক আছে। সো আমি এখন তো কমেন্ট পড়তে পারি নাই, আগের যারা আছেন তাদের কমেন্ট আমি পড়বো, ঠিক আছে। সো প্লিজ আমাকে বলেন যে আপনারা ক্লিয়ার কিনা। হ্যাঁ, তাহলে ক্লিয়ার যদি হন, দেন আমি কি করব, পরেরটায় যাব। and we are going to actually learn something very unique. We have already started learning unique things that we practically need in our writing, in our speaking and everywhere. এই ধরনের সেন্টেন্স গুলোই আপনি দেখবেন একই ব্যক্তি তার অনেক কাজ বড় বড় প্যাসেজ গুলোতে দেয়া থাকে। হ্যাঁ, অনেক বড় বড় আর্টিকেলস গুলোতে দেয়া থাকে। আপনি রিসার্চ পেপার করতেছেন, থিসিস করছেন, আপনার কেন লাগবে ওই আই ইট রাইস এই জাতীয় বাক্য দিয়ে না, থিসিস পেপারে না
স্কোর তোলা যায় না। হ্যাঁ, আপনি বিদেশে যাবেন, আপনি স্কলারশিপ পাচ্ছেন, গভর্নমেন্ট এমপ্লয়ি এবং অনেক স্কলারশিপ পাচ্ছেন, আপনাকে একটা এসওপি লিখতে হয়, স্টেটমেন্ট অফ পারপাস। ওই টুকটাক সেন্টেন্স লিখে না স্কলারশিপ পাওয়া যায় না। আপনাকে এই ধরনের সেন্টেন্সই কি করতে হবে, লিখতে হবে। বুঝলেন না কি হলো? একটা সেকেন্ড। হ্যাঁ, আই ডোন্ট নো ওয়াই টিভি বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ? আচ্ছা, আমি একটু আমাকে সময় দেন, আমি আবার একটু কানেক্ট করছি। হ্যাঁ, ইয়েস। আই গেস আমরা এখানে ছিলাম, রাইট? ওকে, টিভি কিভাবে বন্ধ হয়ে গেল আই ডোন্ট নো। আচ্ছা, এনিওয়েজ, তাহলে কি হলো, আমরা আমাদের সাথে এখন 199 জন স্টুডেন্ট আছে। সো আপনারা কি বুঝে ফেলেছেন কিনা, ক্লিয়ার কিনা? তাহলে আমি সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ, মাশাআল্লাহ, উই গট ইট। থ্যাংক ইউ মাসুদ রানা সরকার। স্ক্রিনের লেখা ঝাপসা লাগে, ক্যামেরাটা ভালো করে ধরবেন। আচ্ছা, এটা মাঝে মাঝে এটা নেটওয়ার্কের কারণে হয়। হ্যাঁ, স্ক্রিনে ঝাপসা না, সবকিছু ঠিক আছে, বাট প্রবলেম যেটা হয় ওখানেই হয় আসলে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে আপনারা যেহেতু বলেছেন আপনারা সবাই বুঝে গেছেন, নাও আমার কোয়েশ্চেন হচ্ছে, ক্যান ইউ ডু ইয়োরসেলফ? ক্যান ইউ ডু ইয়োরসেলফ? একটা কি করতে পারবেন কিনা একটু দেখি তো। ওকে, আচ্ছা, এবার বলি যে এতক্ষণ আমরা করেছি যে ব্যক্তি একটা, তার কাজ হবে মেলা, অনেক কাজ। এখন আমরা দেখব, কি দেখব, শুধু ব্যক্তি না, আমাদের যে মানে পুরো দুনিয়াতে আমরা যে কাজ করি আইদার ব্যক্তি কেন্দ্রিক অথবা বস্তু কেন্দ্রিক, রাইট? বস্তু যদি একটা হয় এবং সেই বস্তুর যদি অনেকগুলো কাজ হয়, তাহলে আমরা কি করতে পারবো, এই সেন্টেন্সটা ইউজ করতে পারবো। বুঝতে পারছেন ব্যাপারটা? খুবই ইম্পর্টেন্ট। একটা বস্তু এবং তার অনেকগুলো কাজ। যেমন ধরেন, ফাস্ট ফুড আমাদেরকে মোটা বানিয়ে দেয়। বুঝতে পারছেন? তাহলে আলোচনাটা হচ্ছে কি নিয়ে, ফাস্ট ফুড নিয়ে। একটা ফাস্ট ফুড, তাহলে তার প্রথম কাজ কি, মোটা বানিয়ে দেয়া। এটি আমাদের রক্তে কোলেস্টেরল বাড়ায়। এই যে কোলেস্টেরল বাড়ানো, এটা ফাস্ট ফুডের আরেকটা কাজ। রক্তচাপ বাড়ায়, যা হৃদরোগ সৃষ্টি করে। তাহলে ফাস্ট ফুডের আরেকটা কাজ হচ্ছে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় এবং যা কি করে, হৃদরোগ সৃষ্টি করে। খেয়াল করেন, এখানে কিন্তু আমরা ওই যে একটা টেকনিক ইউজ করছি, দেখেন, রক্তচাপ বাড়ায় যা হৃদরোগ সৃষ্টি করে, ওই যে হুইচ স্ট্রাকচার নিয়ে আসছি, বড়র মধ্যে বড়। তারপরে কি, এটি আমাদের আয়ু কমিয়ে দিতে পারে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, আমরা কি করেছি সব মিলিয়ে, 1 2 3 চারটা কাজ। কার কাজ বলেন তো? ফাস্ট ফুড। আপনার কি মনে হয় না এই ধরনের সেন্টেন্স গুলি আসলে আমাদের লেখার জন্য দরকার? তাহলে এখন প্রশ্ন হলো, আমি চাই আপনারা কি করবেন, এই সেন্টেন্সটা লিখবেন, বিকজ এটা আপনাদের লেখা উচিত। হ্যাঁ, লিখলে আপনারা কি সময় 1 মিনিটের মধ্যেই হপফুলি পেরে যাবেন। আপনারা সংক্ষেপে লিখেন, মেইন জিনিসটা লিখলে আমি বুঝবো, দেন আমি পরবর্তী অংশে যাচ্ছি। ঠিক আছে? সো সবাই এটা একটু করেন, দেন আমি আনসারটা বুঝিয়ে দেবো। ঠিক আছে? সো প্লিজ এটা সবাই করেন। হ্যাঁ, ফার্স্ট আমি প্রথম অংশে বলে দিচ্ছি যে ফাস্ট ফুড কি করবো বলেন তো, মেক্স আস, ওই যে সেদিন শিখিয়েছিলাম অবিস। মোটা হয়ে, মোটা ইংলিশ কি, মোটাকে আমরা কি বলি, ওবিইএস, অবিসিটি থেকে অবিস আসে, অবিস লিখেন। প্রথমটা আমি বলে দিলাম, বাকিগুলোকে আপনি আপনার মতো করে কমা কমা দিয়ে যুক্ত করেন। ঠিক আছে? কুইক 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 কুইক, এটা যদি পারেন তাহলে আপনার কাজ হয়ে গেছে আসলে। হ্যাঁ, কুইক।
মাশাআল্লাহ আমাদের সাথে অনেক স্টুডেন্টরা আছে, এই মুহূর্তে আপনারা সবাই লিখবেন এই সেন্টেন্স গুলো। এটা কিন্তু একটা সেন্টেন্স, সো আপনি ভাবেন না যে বিশাল একটা সেন্টেন্স লিখতে হবে। একটা সেন্টেন্সের মধ্যে শুধু ফাস্ট ফুড দিয়ে ভার্ব গুলোকে কমন দিয়ে বাকিগুলোকে দিয়ে দেন, ঠিক আছে? দ্যাটস দ্য থিং ইউ হ্যাভ টু ডু, কোয়াইট আ লট অফ থিংস। ওকে ফাইন, থ্যাংক ইউ গাইস। করতে থাকেন তাড়াতাড়ি, দেখি কারটা আগে হয় একটু দেখি। কুইক, কথা ডাবল হচ্ছে না। কথা কি ডাবল হচ্ছে? একজন আমাকে কমেন্ট করলেন। ওকে, কি অবস্থা দেখি সবার? ওকে গাইস, তাহলে অলরেডি শুরু হয়ে গেছে যে রিন্টুজ প্রথমে লিখেছেন ফাস্ট ফুড মেক্স আস অবিস, ইনক্রিজ আওয়ার ব্লাড কোলেস্টেরল লেভেল, ইনক্রিজ বিপি বা ব্লাড প্রেশার, হুইচ কজেস হার্ট ডিজিজ অ্যান্ড ডিক্রিজ আওয়ার লাইফ স্প্যান। ওয়াও রিন্টুজ, জাস্ট কনগ্রাচুলেশন, হ্যাঁ, দ্যাট ইজ দ্য বেস্ট সেন্টেন্স। তারপর হচ্ছে মাসুদ, ফাস্ট ফুড মেক্স আস অবিস, ইট ইনক্রিজেস। না রে ভাই, ইট কেন আনবেন? আমি বলেছি কি সাবজেক্ট কমন থাকবে কি ফাস্ট ফুডই, তারপর ইট আনলে তো আপনি তো আরেকটা বাক্য বানিয়ে ফেললেন। হ্যাঁ, এভাবে ফাস্ট ফুড মেক্স আস অবিস, ইনক্রিজেস, সো যে ফাস্ট ফুড ইনক্রিজেস আওয়ার ব্লাড কোলেস্টেরল, তারপরে ইনক্রিজ ব্লাড প্রেশার, ইনক্রিজেস হবে যেহেতু ফাস্ট ফুড একটা জিনিস। হ্যাঁ, অ্যান্ড ডিক্রিজ না, ডিক্রিজেস আওয়ার লাইফ টাইম। ওকে, ধরতে পেরেছেন বিষয়টা, বাট এই ছোট্ট জায়গাটা শুধু টেক কেয়ার করেন। হ্যাঁ, সবগুলোর সাথে এস বেজ যোগ করে দেন। ওকে, এরপরে মোহাম্মদ মুনির লিখেছেন যে ফাস্ট ফুড মেক্স আস অবিস, রাইজেস কোলেস্টেরল অ্যাট আওয়ার বডি, কমা, ইনক্রিজেস ব্লাড প্রেশার অ্যান্ড ক্যান রিডিউস আওয়ার লঞ্জিভিটি অফ লাইফ। ভেরি গুড, নাইস ওয়ান। আচ্ছা, কথা ক্লিয়ার একজন বললেন, থ্যাংক ইউ। এটা অনেক সময় আপনারাই হয়তো বা ডাবল শুনেন, ফলে আমাকে কনফিউজ করে দেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি মাহিব লিখেছে যে ফাস্ট ফুড মেক্স আস ফ্যাট, ইট রাইজেস কোলেস্টেরল। বাছা, ইট হবে না এখানে, কারণ একটা সাবজেক্ট, বাকি ভার্বগুলো শুধু কমা কমা দিয়ে যুক্ত করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে রুমানা আফরোজ, ফাস্ট ফুড মেক্স আস ফ্যাট, ইনক্রিজেস কোলেস্টেরল ইন আওয়ার ব্লাড, increases blood pressure, which creates heart disease and decreases our lifetime. Great. তারপরে রূপা লিখছে যে ফাস্ট ফুডস আর মেক আস অবিস। প্যাসিভ হবে কেন? এই যে ফাস্ট ফুড আমাদেরকে মোটা বানিয়ে দেয়, ফাস্ট কে বানায়? ফাস্ট ফুড বানায়, তাহলে প্যাসিভ হবে কেন? প্যাসিভ কখন হয় আমি আপনাকে বলি, কে করে জানি না, কে করে জানি না। যেমন মোটা বানানো হয়, কে করে জানেন? বাট এখানে কে মাটা বানায়? ফাস্ট ফুড, সো ফাস্ট ফুড সাবজেক্ট, সো এখানে প্যাসিভ হবে না। অবিস, ইনক্রিজড কোলেস্টেরল ইন আওয়ার ব্লাড, ওই যে একটা কারণে রূপা ইমতিয়াজ, এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সঠিকটা আমাদেরকে লিখতে হবে। থ্যাংক ইউ ফর এর কমেন্ট, বাট এই জায়গাটা আমাদের টেক কেয়ার করতে হবে, আমরা এই ভুলগুলোই করব। ফাস্ট ফুড, এটা লিখছে রিফাত, মেক্স আস অবিস, ইনক্রিজ, মেক্স যদি হয় তাহলে ইনক্রিজেস হবে না, ম্যাক্সিমাইজেস হবে না, তারপরে হচ্ছে মিনিমাইজেস হবে না। সবগুলোর সাথে কেন এস যোগ হবে না? একটার সাথে এস যোগ করা মানে তো সবগুলোর সাথে এস যোগ করতে হবে, কারণ সাবজেক্ট তো ফাস্ট ফুড, সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। তারপর মানে হচ্ছে কি ভার্বের সাথে এস বাইস হচ্ছে কি সবসময় সিঙ্গুলার ভার্ব। সো এটার কারণে সমস্যা হয়েছে, বাকি সব ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে। ফাস্ট ফুড মেক্স আস অবিস, ইনক্রিজ, এই যে ভার্বের সাথে এস বাইস নাই কেন মোহাম্মদ ফয়সাল? তারপর হচ্ছে জামিল হচ্ছে ফাস্ট ফুড মেক্স আস অবিস, ইনক্রিজেস কোলেস্টেরল, ইনক্রিজেস ব্লাড প্রেশার, হুইচ মেক্স
and may reduce, হ্যাঁ একদম ঠিক আছে, এটা হাসনাত জামিল, that's the right sentence. Fast food makes us obese, eats blood cholesterol, increases blood pressure, eats blood cholesterol, এটা হবে না, এটা মাহবুবুল আলম, এই জায়গাটা ঠিক করতে হবে। হ্যাঁ, খায়রুল আলম লিখছে ফাস্ট ফুড মেক্স আস অবিস, ইট ইনক্রিজ না, আবার ইট ইনক্রিজ হবে কেন, সবগুলো তো কমা কমা দিয়ে যুক্ত করব, ঠিক আছে। বাকি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা এত কমেন্ট রিপ্লাই করতে গেলে আমাদের ক্লাস শেষ হবে না, আমি এগুলো কি করব একটু পরে আবার দেখে সবাই ঠিক করে দেবো, বাট এখন এমনি ঠিক হয়ে যাবে। দেখেন আমি যেটা করেছি সেটা হচ্ছে কি, খেয়াল করেন, ফাস্ট ফুড আমাদেরকে মোটা বানিয়ে দেয়, ফাস্ট ফুড মেক্স আস অবিস, তাহলে ফাস্ট ফুড সিঙ্গুলার, এজন্য হচ্ছে মেক্স। তারপরে হচ্ছে কি, ইট ইনক্রিজেস কোলেস্টেরল ইন আওয়ার ব্লাড, এই যে আমি আলাদা আলাদা বাক্য লিখেছি, কি হবে, ইট ইনক্রিজেস কোলেস্টেরল ইন আওয়ার ব্লাড, তার মানে কি, এটা আমাদেরকে কি করে, কোলেস্টেরল বাড়ায় দেয়। তারপর কি, ইট ইনহ্যান্সেস ব্লাড প্রেশার, এটা কি ব্লাড প্রেশার বাড়ায়, যা আমাদের হৃদরোগ সৃষ্টি করে। তাহলে যা হচ্ছে কি, সেদিন শিখলাম কি, হুইচ সৃষ্টি করা হচ্ছে, কজেস, কিন্তু যেহেতু হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে, ব্লাড প্রেশারকে, এর জন্য হবে কজেস, হার্ট ডিজিজ। তারপরে হচ্ছে ইট মাইট লেসেন, কমিয়ে দেওয়া কি, মিনিমাইজ, লেসেন, তারপরে হচ্ছে রিডিউস, তারপর হচ্ছে ডিক্রিজ, অনেক কিছু বলতে পারি, লেসেন আওয়ার লঞ্জিভিটি, লাইফ স্প্যান, লাইফ টাইম, এগুলো হচ্ছে। তাহলে আমরা কি করলাম, সবগুলোকে আলাদা করে লিখলাম। এইবার আমরা আমাদের একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসবো, কিভাবে খেয়াল করেন, এই যে ফাস্ট ফুড মেক্স আস অবিস, কমা, ইনক্রিজেস কোলেস্টেরল ইন আওয়ার ব্লাড, কারণ কি, এভাবে চিন্তা করব, ফাস্ট ফুড মেক্স, ফাস্ট ফুড ইনক্রিজেস, তারপর হচ্ছে কি, ফাস্ট ফুড এনহ্যান্সেস ব্লাড প্রেশার, তারপর এটার আরেকটা অংশ আছে হুইচ কজেস হার্ট ডিজিজ, তারপরে আবার কি, এন্ড ফাস্ট ফুড মাইট, যেহেতু আয়ু কমাইয়া দিতে পারে, এজন্য কি, মে, মাইট, ক্যান, যাই দেন, এন্ড ফাস্ট ফুড মাইট ডিক্রিজ আওয়ার লঞ্জিভিটি, এখানে কিন্তু এস যোগ হবে না, কারণ আমরা বলছি হতে পারে, পারা ইংলিশ কি, মে, মাইট, কুড, এটা একটা সম্ভাবনা, সো মাইটটাই সুন্দর এখানে। তার মানে হচ্ছে সবগুলো সেন্টেন্স এভাবে হয়ে গেল, খেয়াল করছেন, ফাস্ট ফুড মেক্স আস অবিস, increases cholesterol in our blood, enhances blood pressure, which causes heart disease, and might decreases হবে না, যেহেতু might ইউজ করেছি, আর কেন ইউজ করলাম, যেহেতু শেষে বলেছি আমরা হতে পারে, এজন্য might decrease our longevity মানে হচ্ছে আয়ু, বা আমরা বলি লাইফ স্প্যান, যেটা, ঠিক আছে। খেয়াল করছেন, একটা চমৎকার বাক্য তৈরি করেছি, এটা হচ্ছে কি, বস্তু এক, তার অনেক কাজ, ফাস্ট ফুড বস্তু, তার অনেকগুলো কাজ, সবগুলোকে আমরা কমা কমা দিয়ে শেষেরটাকে এন্ড দিয়ে যুক্ত করেছি, এবং আরো খেয়াল করছেন, এরকম একটা বড় বাক্যের মধ্যে আমরা আবার মাঝখানে কি করেছি, বাক্যের হুইচ দিয়ে আরেকটা অংশ যুক্ত করেছি। সো এইগুলো কি বলা হয়, বেস্ট সেন্টেন্সেস, ওয়ান অফ দ্য বেস্ট না, এগুলোকে বলা হয় বেস্ট সেন্টেন্সেস। হোপফুলি আপনারা যে ভুলগুলো করেছেন, কেউ কেউ এখানে, বেশিরভাগই এখানে কি করেছেন, যে এগুলোর সাথে এস যোগ করেন নাই, ঠিক আছে। সো এস যোগ করেন নাই, এটা হয় নাই, আবার অনেকে ইট যোগ করছেন, সাবজেক্ট একটা, বাকি ভার্বগুলো আমরা কি করব, আলাদা আলাদা করে কমার পরে যুক্ত করে দেব, ঠিক আছে, এখানে অন্য কিছু করা যাবে না। হোপফুলি গাইস আমরা সবাই বুঝে গিয়েছি, রাইট? তো দেখি তো সামনে আছে কিনা। আচ্ছা, হোম প্র্যাকটিসে যাওয়ার আগে ওকে, আচ্ছা হোম প্র্যাকটিসে পরে যাই, তার আগে আমি একটু দেখি যে আমাকে বলেন যে যেই ভুলগুলো আপনারা টুকটাক করলেন, এই ভুলগুলো কি আর হবে? হবে না তো, নাকি হবে না তো? ওকে, তাহলে একটা কাজ করেন, যে যদি মনে করেন যে আপনারা অল ওকে, আর কোনো ভুল হবে না, যে আমরা কি কি ভুল করতে পারি, সেটা হচ্ছে আমরা হয়তো বা কমার পরে আরেকটা সাবজেক্ট নিয়ে আসতে পারি, সাবজেক্ট একটা থাকবে, আর সবগুলো ভার্বকে আমরা কি করব, যোগ করব কমা কমা দিয়ে, আর শেষেরটাকে এন্ড দিয়ে, এটা হচ্ছে নিয়ম। আর আমরা সবসময় মনে রাখবো যে আমরা যদি একটার সাথে এস বাই এর যোগ করি, তাহলে সবগুলোর সাথে এস বাই এর যোগ হবে, একটার সাথে আইএনজি যোগ করলে সবগুলোর সাথে কি হবে, আইএনজি যোগ হবে, একটার সাথে যদি আমরা কি করি, পাস্ট ফর্ম যোগ করি, বাকিগুলো কি হয়ে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনাদের করতে হবে, আপনারা উল্টাপাল্টা করেন না। বাট এই যে এখানে মাইট ডিক্রিজ, এটা যেহেতু যদি বলতো যে আয়ু কমিয়ে দেয়, তাহলে বলতাম ডিক্রিজেস, আর যেহেতু বলছে কমাতে পারে, এজন্য আমরা মাইট ডিক্রিজ দিয়েছি, ঠিক আছে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। সো গাইস, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্লিজ আমাকে বলেন, দেন আমি যেটা হোম প্র্যাকটিস, এটা আপনাদেরকে দিয়ে করাবো বোঝার জন্য, এন্ড দেন আমি আনসারটা পরে বলবো, ঠিক আছে। ওকে ফাইন।
তাহলে দেখি কে কে কি বলেছে যে ডিজিজের পর কমা না দিলে হবে না, ডিজিজের পরে কমা, হার্ট ডিজিজ, ও এই জায়গাটা, আচ্ছা আমি বলে দিই। সোজা কথা হচ্ছে আপনি প্রশ্ন করেছেন এরপরে কমাটা দেওয়া লাগবে কিনা, আমি একটু পাংচুয়েশনের নিয়ম বলি। হ্যাঁ, আমরা যখন এন্ড দিয়ে দুটা বাক্য যুক্ত করি, বিকজ দিয়ে দুটা বাক্য যুক্ত করি, তা আনলেস, আনটিল, যে কোনো সো দ্যাট, যা কিছু দিয়েই আমরা দুইটা বাক্য যুক্ত করি, পাংচুয়েশনের নিয়ম হচ্ছে ওই শব্দটার আগে কানেক্টর বা যে কনজাংশন তার আগে কি করা, একটা কমা যুক্ত করা। যেমন আই নো ইউ বিকজ ইউ আর মাই ফ্রেন্ড, তাহলে বিকজ এর আগে কি হবে, একটা কমা হবে। না দিলেও হয়, বাট দেওয়াটাই হচ্ছে বেস্ট, এটাই পাংচুয়েশনের নাম্বার, এই জন্য এটা দিছে, না দিলে সমস্যা নাই, বাট দেওয়ার জন্য এটা একটু সৌন্দর্য হয়েছে, আর কোনো ভুল নাই আসলে। হ্যাঁ, খুব ভালো লাগলো স্যার, আয়ন রহমান, থ্যাংক ইউ। না স্যার, আর ভুল হবে না, সাদিয়া টপ ফ্যান, জিনা খায়রুল আলম, থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট মে ইউজ করলে হবে না, লাস্ট মে, হ্যাঁ এখানে মে ইউজ করতে পারি, আমরা ক্যান ইউজ করতে পারি, ঠিক আছে। ক্যানটা না করা ভালো, ক্যানটা দ্বারা একটু ডাইরেক্ট সরাসরি বোঝানো হয়, নিশ্চয়তা বেশি বোঝানো হয়। আর মে মাইট কুড, মে মাইট কুড, এই তিনটা জিনিস দ্বারা আমরা কি করি, নর্মাল সম্ভাবনা বুঝি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা হচ্ছে, ওকে, তাহলে আমরা মাশাআল্লাহ একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখে গেছি। আমাদের আজকের ক্লাসের সময় অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, তো একটা হোম প্র্যাকটিস দেব আমি। এই হোম প্র্যাকটিসটা আপনারা করে দেন আমাকে কি করবেন, এই আপনারা এই লাইভের কমেন্ট বক্সে আপনারা এগুলো দেবেন, এগুলো আমি চেক করব, ঠিক আছে। আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করেন আপনাদের হোম প্র্যাকটিসটা কি। একজন কর্মজীবী মহিলা হিসেবে নীলা প্রতিদিন সকালে অফিসে যায়। একজন কর্মজীবী মহিলা হিসেবে নীলা প্রতিদিন সকালে অফিসে যায়। আবার ভাইবেন না নীলা কে, কারণ হচ্ছে আমি এই নাম লেখার আগে অনেকবার ভাবছি যে আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে পারে যে হু ইজ দিস নীলা, নীলা ইজ আ উইমেন, ঠিক আছে। তাহলে একজন কর্মজীবী মহিলা হিসেবে নীলা প্রতিদিন সকালে অফিসে যায়, তাহলে অফিসে যাও তার একটা কাজ। সারাদিন অফিসে সে কাজ করে, এটা তার আরেকটা কাজ। দুপুরে সে কলিগদের সাথে লাঞ্চ করে, এটা তার আরেকটা কাজ। সন্ধ্যায় সে বাসায় ফিরে, এটা তার আরেকটা কাজ। বাসায় ফিরে সে রান্না করে, এটা তার আরেকটা কাজ। রাত 12টায় সে ঘুমোতে যায়, এটা তার আরেকটা কাজ। তাহলে নীলা হচ্ছে একজন ভদ্র মহিলা, আর সে অনেকগুলো চ্যালেঞ্জিং কাজ প্রতিদিন করে। আমাদের কাজ হচ্ছে এটাকে কি করা, একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসা। সুতরাং নীলাকে সাবজেক্ট হিসেবে ধরে আমরা প্রত্যেকটা কাজকে কি করব, কমা কমা দিয়ে যুক্ত করে, যদি এস বাই এর যোগ করতে হয় তাহলে সেটা করব, না করতে যদি হয় গ্রামাটিক্যালি তাহলে করব না। দেন আমরা কি করব, এই সেন্টেন্সটা সবাই করব, ঠিক আছে। এন্ড করলে তারপরে কি হবে, আমাদের সবকিছু ফাইনালাইজ হবে, ঠিক আছে। তাহলে এটা আপনারা কাজ করেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, যাতে আপনারা এটা করে আমাকে কি করতে পারেন। এটা অলরেডি মনে অনেকে করে ফেলছেন, বাট এটা আমি পরে চেক করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আপনারা বারবার বলি যে আপনারা এই আমার এই কাজগুলোকে একটু সবার সাথে একটু বলেন, শেয়ার করেন, যত ধরনের স্টুডেন্ট আছে বাংলাদেশে সবার জন্য উপকারী হবে এমন মডিউল নিয়ে কি করব, আমি কাজ করব, ঠিক আছে। তো যেটা হয়েছে যে যে আমি একটা শেষ করে ফেলবো এখন। তো 119টা শেয়ার হয়েছে, বাট আমাদের সাথে 200-এর বেশি স্টুডেন্ট ছিল। আমি বলবো যে প্লিজ আরেকটু শেয়ার করেন, হ্যাঁ শেয়ার করলে আরো বেশি মানুষ দেখতে পারবে। আচ্ছা, তো এটা আপনারা বাসায় বসে করেন। আমি একটু বলি, হ্যাঁ, যে পরপর আমি 6-7 দিন ধরে লাইভ ক্লাস নিচ্ছি, তো আমার কাছে মনে হচ্ছে যে একটা দিনের একটা বিরতি থাকা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা কালকের লাইভটা কন্ডাক্ট করব না। আর আমরা তাহলে কি করব, কালকে 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 কি বার, ইনফ্যাক্ট বারের নাম তো ভুলে গেছি, সকাল সন্ধ্যা কিভাবে চলে যায়। আচ্ছা, মোবাইলে চেক করি। আচ্ছা, আজকে হচ্ছে সানডে, রাইট? আচ্ছা, তাহলে কালকে সোমবার আমাদের লাইভটা একটু বন্ধ থাকবে। আমি অন্যান্য পোস্ট আমার পেজের মধ্যে দিতে থাকবো। আমরা মঙ্গলবার ইনশাল্লাহ আবার লাইভ নেব। সো অনেকেই বলেছেন যে আমরা যেন এটাকে শেষ না করি, তাহলে আমরা এই বড় বড় সেন্টেন্স মেকিং এর উপরে ফাইনাল আরেকটা ক্লাস কন্ডাক্ট করব, অনেকটা সামারি করব,
আর ওভারঅল বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে প্যারাগ্রাফিং লেখা শেখানো, যে এই স্ট্রাকচারগুলো কিভাবে প্যারাগ্রাফের মধ্যে সরাসরি ইউজ করবেন, এস এর মধ্যে কিভাবে ইউজ করবেন, এই ধরনের অনেক বিভিন্ন কন্টেন্ট নিয়ে যেগুলো সত্যিকারের আমাদের কাজে লাগবে সেগুলো নিয়েই আমরা লাইভ ক্লাসগুলো কন্ডাক্ট করবো এবং আপনাদের সাথে আলোচনা করেই আমি লাইভগুলো নেব। এবং আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে কাইন্ডলি আপনারা আমাকে টেক্সট করতে পারেন, আমার ইনবক্সে করতে পারেন, এখানে লিখতে পারেন, যে এখানে লিখলে বেশি ভালো হয় যে কিসের উপরে ক্লাসগুলো নিলে আপনাদের জন্য খুব উপকারী হয়। আপনারা অনেকগুলো জিনিস বলেন, আমি ওখান থেকে ন্যারো ডাউন করে সর্ট আউট করে দেন কন্টেন্ট সাজিয়ে আরো অনেক অনেক লাইভ ক্লাস নেব, ঠিক আছে? এখন পর্যন্ত 14 তারিখ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। সো আসলে একদিক দিকে যেমন চিন্তার ব্যাপার, আরেক দিক দিয়ে তো আমাদের কাজটাকেও একটু কাজে লাগানো দরকার, ঠিক আছে? তো সবকিছু মিলিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি সবাইকে নিয়ে। আপনারা সবাইকে নিয়ে সুস্থ থাকেন, খুব সাবধানে থাকেন। তো আজকের মতো লাইভ শেষ করছি, এটা কমেন্টে করেন এন্ড দেন আমি আগামী ক্লাস শুরুই করবো এটার আনসার দিয়ে। হ্যাঁ, আনসারটা আমার কাছে লেখা আছে এখন, বাট আমি এখন দেখাচ্ছি না, আমি কালকেই আপনারা কমেন্ট করেন, ওখানে আমি দিয়ে দেবো আনসারটা, ঠিক আছে? সো আপনাদের সাথে দেখা হবে আমার কবে, ইনশাল্লাহ কালকে না, কালকের পরের দিন 10:30টায়, এবং আমরা তো পেজে থাকবো, সব ধরনের নিউজ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমার সাথে থাকার জন্য। আর অবশ্যই মেনশন শেয়ার করতে ভুলবেন না। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।